আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো ছাগলের জন্য কোনটা আদর্শ ঘাস। আপনারা দেখেন, এই যে আমাদের আছে ঘাসের জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, এবং এই সাইডে আছে আপনার নেপিয়ার হাইব্রিড, আর আমাদের পানিতে কিছু জারা ঘাসও লাগানো আছে, জার্মান যে ঘাসটা বলা হয়। তো এই তিনটার মধ্যে আমার কাছে সর্বত থেকে ভালো ঘাস মনে হয় এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। কেননা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, এটার ডগাটা অনেক নরম হয় এবং এর গিট থাকে ছোট ছোট, আর এর পাতার কাণ্ড থাকে অনেক বড়, এবং এর পাতাগুলো অনেক বড় বড় হয়। যার কারণে আমার কাছে মনে হয় ছাগলের আদর্শ ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটা। আর নেপিয়ার ঘাসটাও ভালো, কিন্তু নেপিয়ার ঘাসটা ভালো হইলো আপনার এটা দেখা যায় 30 থেকে 40 42 দিন হয়ে গেলে এই ঘাসের গোড়াটা কাণ্ডটা অনেক শক্ত হয়ে যায়। তো যার কারণে আমার মনে হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা উত্তম ঘাস। কেননা এই ঘাসটা আপনার 40 45 দিন পর্যন্ত যদি হয় তাইলেও এই ঘাসটা কাণ্ডটা নরম হয় না। আপনারা দেখেন আমার যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটা, যে আমি এই একটা ঘাস আপনার কি পরিমাণে নরম এবং রসালো। এই যে দেখেন, যদি আমি চাপ দিই ভাঙ্গে যায়, দেখছেন? এবং যত চাপ দিই ভাঙ্গে যাবে, কিন্তু নেপিয়ার ঘাসগুলো কিন্তু এইভাবে হয় না। বা আমাদের জার্মান ঘাস আছে, জার্মান ঘাসগুলো এভাবে এত নরম না, ওটারও ডগা একটু নরম হয়ে যায় বেশি দিন হলে। আর আপনারা এটার মধ্যে অনেক রস থাকে, আপনি দেখেন এই প্রচুর রস। আর এই ঘাসটা অনেক কাণ্ডও নরম থাকে এবং গোড়াও নরম থাকে। আপনারা চাইলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন। আর নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন, কিন্তু নেপিয়ার ঘাসটা যদি চাষ করেন তাইলে আপনাদের আহ 30 থেকে 35 দিনের মধ্যে খাওয়াইতে হইবে, এবং ঘাসে বেশি বেশি পানি দিতে হবে, যাতে ঘাসের আহ, কাণ্ড নরম থাকে। নেপিয়ার ঘাসটা যদি একটু পানি ভালো পায় তাইলে দেখা যায় ঘাসের কাণ্ডটা নরম থাকে। আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে পানি তেমন প্রয়োজন নাই, এটা শুকনোই হয়, কিন্তু নরম থাকে কাণ্ড সবসময়। আপনি হয়তো বা 15 দিন বা 10 দিন পর একবার পানি সেচ দিলেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনি খাওয়াইতে পারবেন ছাগলকে। আর ঘাসে সাধারণত একবার সার দিলে হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। আপনি একবার ড্যাপ সার এবং সাদা যে ইউরিয়া সারটা ব্যবহার করলে আপনার হয়ে যাবে আশা করি। তো আমার কাছে সব থেকে বেশি যেটা বলছি যে আমাদের ছাগল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা ভালো খায়। তো আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আমি প্রথমে রাখবো চাষের ঘাসের মধ্যে। আর তাছাড়া আপনারা যদি অগাছা লতাপাতা খান তাইলে ওই বিষয়টা আলাদা, কারণ অগাছা লতাপাতা একটু পুষ্টি বেশি থাকে। কারণ বিভিন্ন ধরনের লতাপাতা খাওয়াইলে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে। আর যদি চাষের ঘাসের মধ্যে আপনারা যদি চাষ করেন তাহলে অবশ্যই অবশ্যই আমার সাজেশন থাকবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করুন। এই ঘাসটা প্রোটিন পার্সেন্টও থাকে 25 থেকে 28% বা 30% পর্যন্ত প্রোটিন থাকে। তো আপনারা ইন্দোনেশিয়ান স্পান টিপিয়ার ঘাস চাষ করতে পারেন। তো আর একটা ঘাস আছে গুয়েতেমালা, ওইটা আমরা চাষ করি নাই কারণ ওইটা গরুর জন্য পারফেক্ট, ওটার পাতা আরো অনেক বড় থাকে। তো ছাগলের জন্য আমার কাছে ইন্দোনেশিয়ান স্পান টিপিয়ার ঘাস বেস্ট, আপনারা এটাই চাষ করবেন। এবং আমার অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই। আর আপনারা আমাদের চাইলে ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন, ফেসবুক পেজে আমাদের সম্পূর্ণ আপডেট দেওয়া আছে। আপনারা ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।